ভেরিফিকেশনের নামে তার পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে এই জায়গাটাতে। হয়নি, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান উনি পাসপোর্ট পায়নি। সকল কথাই বুঝতে পেরেছি। আমি বলতে চাচ্ছি যে সব কিছু একটা সময় দিতে হবে। আপনারা আজকের করেছেন, আপনি যদি মনে করেন আমি আগামীকাল আসলে আমি সব কিছু সমাধান পেয়ে যাবো, আপনার মাধ্যমে আমরা উপরমহলে একটা মেসেজ দিতে যাচ্ছি আগামী 24 ঘন্টার ভিতর আপনি আমার মাধ্যমে মেসেজ দিলাম না ঠিক আছে, মিডিয়ার মাধ্যমে, এখানে মিডিয়া আছে তারা এই করবে, মিডিয়ার এসে আমরা একটা মেসেজ দিয়ে যাচ্ছি যারা অপরাধী বা এটার সাথে যারা মানে দোষী আছে তাদের 24 ঘন্টার ভিতরে শাস্তি নিশ্চিত করা হোক। এক, দ্বিতীয় বিষয় হলো যে এই ধরনের ঘৃণ্যতম কাজ যেন দ্বিতীয়বার এই পাসপোর্ট অফিস হোক অন্যান্য যে কোনো জায়গায় হোক যেন কেউ করার দৃষ্টান্ত না দেখায় এই বিষয়ে। এটা হচ্ছে আমাদের একটা মেসেজ এখানে, শুধুমাত্র পাসপোর্ট না, হ্যাঁ আমরা মিডিয়ার মাধ্যমে এখানে যারা আছে তাদের কথাটা হচ্ছে এখানে মিডিয়ার মাধ্যমে যারা আছে তাদেরকে আমরা মেসেজটা দিতে চাচ্ছি। আমি শেষ করি, সেটা হলো যে এইটা শুধুমাত্র একটা প্রতিবাদ না, এটা আমাদের একটা মেসেজ জাতির কাছে। এই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের যারা পুনর্বাসিত করার চিন্তা ভাবনা করতেছে তাদের প্রতি একটা মেসেজ যে এই রকমের ঘৃণ্যতম কাজ দ্বিতীয়বার করার চিন্তা ভাবনা করবেন না, কেউ আর যেন সাহস না পায়। আজকে শান্তিপূর্ণভাবে একটা মেসেজ দিয়ে গেলাম, যদি কোনো রকমের ব্যবস্থা না নেওয়া হয় ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, আপনার কথা ক্লিয়ার, আমরাও মানে আমাদের যেটা বলছি আপনারা বুঝতে পারছেন, আমরা আপনাদের হেল্প করতে চাই। এখন এই ইন্টারভিউর প্রথমত পাসপোর্ট অফিস ঘেরাও করার এখানে আসলে কোনো আমি আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। ভাই বলুন, আপনি বলেন। 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন বলেই যে আমার 24 ঘন্টার মধ্যে সবকিছু করে ফেলতে হবে এরকম করলে তো দেশ চলবে না। দেশের আইন আছে, দেশের নিয়ম কানুন আছে। আমি আজকে বললাম 24 ঘন্টার মধ্যে তাকে সহায় দিতে হবে, আমি সহায় দিতে হবে না? অবশ্যই এটার যৌক্তিকতা দেখতে হবে, এটার প্রক্রিয়া আছে, তাকে তদন্ত করতে হবে। আমি যেমন কথা বলে দিলাম যে এটা সৈনিক, আমি একজনের নাম দিলাম যে এটা রফিক করেছে, রফিককে প্রমাণিত না করি আমি তাকে 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে পানিশমেন্ট নিলাম, এটা তো দেশের আইন বলে না। বলে আমি এখন কালকে এখানে দাঁড়ায় বললাম রফিক এটা করেছে, আমাকে তদন্ত করতে হবে যে আসলে কি রফিক জড়িত কিনা, আসলে কি তারা কোনো ক্ষতি করেছে কিনা, বা তারা কোনো তাদের নামে যে কোনো রকম আপনারা যে তাদের নামে কোনো রকম করছেন না, মিথ্যা কথা বলছেন না, এটা তো প্রমাণ করতে হবে। সো আমি একটা কথা বললাম, 24 ঘন্টা সময় দিলাম, এটা হয়ে যাবে, এটা চিন্তা করাটা আসলে একটা ভুল ধারণা। কথা বলতে দেন, আপনারা তো বলেছেন। ভাই আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হলো এইটা হচ্ছে যে নর্মাল প্রসেস। আপনি দেখলেন এইখানে একটা লোক খুন হয়ে গেছে, আপনি চিন্তা করবেন সে খুন করলো কিনা, সে দেখলো কিনা, এইটা তো না, খুন হয়েছে সাথে সাথে তাকে গ্রেপ্তার করতে হবে। এখানে সে তাকে ছেড়ে দিবেন, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করবেন, তারপর জড়িত প্রমাণ পাবেন, তারপর ব্যবস্থা নেবেন। এটা তো নট ফেয়ার। আপনি জানেন এটা জাতীয় ইস্যু। এটা এখানে কার বিরুদ্ধে এই ব্যবস্থাটা, এটা কে? জাতীয় সংসদের সাবেক স্পিকার, সে কোনো সাধারণ ব্যক্তি না। তার বাসায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট আনছেন, এটা তদন্ত করার কি আছে? তার চোখের আইরিশ নিয়ে আসছেন, এটা তদন্ত করার কি আছে? এটা তো আমাদের বোধগম্য না। পাসপোর্ট অফিস থেকে এনেছে, এটা নথিতে নাই, কে পাঠাইছে, কে আনছে, এটা 1 ঘন্টার কাজ না। আমরা 10 মিনিটের কাজ পদক্ষেপ নিবে, এটা তদন্ত পরে তদন্ত করে। কথা বলেছে, তারাও শুনেছে, আমরাও শুনেছি, মিডিয়ার সামনে বলেছি, মিডিয়াও শুনেছে। তাদেরকে যদি স্টেপ নিতে দেন, আমরা তো দিচ্ছি, আমরা আটকে রাখি। আলটিমেটাম এক জিনিস, শুনেন, আলটিমেটাম এক জিনিস, এবং এখানে বলে যাওয়া যে আমি 24 ঘন্টা পরে এখানে এসে পাসপোর্ট অফিস ঘেরাও করে পাসপোর্ট অফিসে ঝামেলা করবো, এটা তো আপনারা তাহলে অন্যদিকে চলে যাচ্ছে। আপনারা তো ভাই একটু আপনার কথা বলেন। পাঁচ কথা বললেন না, 5 কথা বললেন না, 500 কথার অ্যানসার দেন না আপনি। 500 কথার অ্যানসার দিতে হবে, আপনাকে স্টাডি করে ঘুরাইতে পারে, আপনাকে জানতে হবে নিয়মটা কি লাগে। ভাই আপনি 500 কথার অ্যানসার দিন না, 500 কথা সময়টা এটা নিয়ে আমরা শঙ্কা বোধ করছি। এই সময় তার আরো কোনো আকাশকুকা যে করে ফেলবে না, কোনো মানববন্ধন করেছেন, আমরা শেষ আমাদের করেছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ।